ঈদ উপলক্ষে ঈদ আমাদের জন্য না, তারপরে বলতে হয় ঈদ আমাদের জন্য না ভাই। আমাদের ঈদ ঈদ বলতে কিছুই নাই। 6,500 টাকা দিয়ে আমাদের পরিজন ভাই কিছুই হয় না। মানে একজন ভালো মানুষের চা বিড়ির পয়সাও না, আমরা যে 6,500 টাকা পাই একজন ভালো মানুষের চা বিড়ির পয়সাও না। আমার নিজের খরচেই বেতন শেষ হয়ে যায়, এটা আমার পরিবার চলে না। আমাদের মা বাবা ভাই বোন এগারো কি খাওয়াই হ্যাঁ আমাকে আরো খুঁজে বিচারে ধরতে গেলে খাওয়াই। কাজের ফাঁকে যখন বিকেলবেলা একটু সময় আছে, রিক্সা চালাই, কেউ অটো চালাই, কেউ অন্যান্য বিভিন্ন কাজ করে আমাদের চলতে হয় আর কি। এই কোরবানিতে ঈদে হয়তো মানুষে কেউ আমাদেরকে অনেকে দেয়া গেছে কোরবানি দেয়, কোরবানির মাংস দেয় আমরা গরিব হিসাবে, কিন্তু আসলে তো আমরা গরিব না, আমরা সরকারি চাকরি করি। কিন্তু অনেকেই বলে যে তো এত একটা চাকরি করে, কিন্তু আসলে তো আমাদের বেতন ভাতা একদম কম। পর্যন্ত আমরা দেখব, ঈদের পরেও আমরা জুন মাসটা সম্পূর্ণই দেখব। এই জুন বাজেটের মধ্যে যদি 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের যে দাবিটা 2011 সালের গেজেট মোতাবেক বেতন না দেওয়া হয়, তাহলে জুলাই মাসে আমরা আরও বৃহত্তর আন্দোলন করে তুলব। টাকা বেতনে কিছুই হয় না, ঠিক আছে, নিজের খরচই হয় না। তারপর মেয়ে ছেলে স্ত্রী সন্তান মা বাবা এদের নিয়ে খুবই কষ্ট হয়। ইউনিয়ন পরিষদের অংশ, সরকারি অংশ দুইটা 3250 এই দুইটা মিলিয়ে আমাদের 6,500 টাকা বেতন দেওয়া হয়। তারপর গাড়ি ভাড়া আছে, আরও বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে। এ থেকে আমার পকেটেই আমার নিজের খরচেই বেতন শেষ হয়ে যায়, এটা আমার পরিবার চলে না। খুবই কষ্ট হয়। আমাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ের লেখাপড়া, স্ত্রী সন্তান চিকিৎসা কিছুই হয় না ভাই, কিছুই হয় না। বৃদ্ধ বাবা মা চিকিৎসা এদের জন্য কিছুই করতে পারি না ভাই। এই যে অফিসের কাজের ফাঁকে যখন বিকেলবেলা একটু সময় আছে, রিক্সা চালাই, কেউ অটো চালাই, কেউ অন্যান্য বিভিন্ন কাজ করে আমাদের চলতে হয় আর কি, জীবনযাপন করি এই আর কি। কেউ জাল ভাই এখন, আগে তো করতে পারছি, এখন এমন ডিসি মহোদয় এমন কাজ চাপাই দিছে, মানে কাজ আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। বাড়ি জন্ম নিবন্ধন করতে হয়, আরও মৃত্যু নিবন্ধন, এগুলো নিশ্চিতকরণ, এগুলো না করলেও আমাদের উপর প্রেশার চাপ আসে। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, বরিশাল জেলা, উজিরপুর থানা, শিকারপুর ইউনিয়ন। আমরা আসলে ঈদ উপলক্ষে ঈদ আমাদের জন্য না, তারপরে বলতে হয় ঈদ আমাদের জন্য না। আমরা বেতন পাই, এই আমাদের কোনো উপজেলাতে বেতন এখনও পায় না, কোনো উপজেলাতে বেতন পায় না এখনও। তবে আমরা পাইছি বেতন, আমরা 6,500 টাকা পাইছি। ঈদ বোনাসও আমরা এখন 6,500 টাকা পাইছি, কিন্তু আমাদের কিছু হয় না ভাই। আমাদের ঈদ বলতে কিছুই নাই। 6,500 টাকা দিয়ে আমাদের পরিজন ভাই কিছুই হয় না। মানে একজন ভালো মানুষের চা বিড়ির পয়সাও না, আমরা যে 6,500 টাকা পাই একজন ভালো মানুষের চা বিড়ির পয়সাও না। এখন আর আমাদের এই দ্রব্যমূল্যে যে উদ্যোগতি, এই উদ্যোগতিতে আমাদের এক সপ্তাহ চলার মতো টাকা না, তারপরে চলে কিভাবে এটা বলতে পারেন আপনি। আমরা হয়তো আমাদের মা বাবা ভাই বোন এগারো কি খাওয়াই হ্যাঁ আমাকে আরো খুঁজে বিচারে ধরতে গেলে খাওয়াই। আমার ছেলে সন্তান ছোটো ছেলে সন্তানরা আমরা কাজে লাগাই পারিশ্রমিক আইন না, এই আমাদের ফ্যামিলির যোগান দেয়। এছাড়া তো আমাদের আর কোনো করার কিছু নাই। এই কোরবানিতে ঈদে হয়তো মানুষে কেউ আমাদেরকে অনেকে দেয়া গেছে কোরবানি দেয়, কোরবানির মাংস দেয় আমরা গরিব হিসাবে, কিন্তু আসলে তো আমরা গরিব না, আমরা সরকারি চাকরি করি। কিন্তু অনেকেই বলে যে তো এত একটা চাকরি করে, কিন্তু আসলে তো আমাদের বেতন ভাতা একদম কম, এই বেতন ভাতা হয় না। অনেকে কয় না এইটি গ্রাম পুলিশ ইডিনে কয়টি বেতনে চাকরি করে, অনেকে জানে আসলে আমাদের দুঃখের কথা, অনেকে জানে আমাদের অনেক দিক দিয়ে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই এই হাতটা যদি অন্য মানুষের সাধারণ পাবলিকে এরা না বাড়ায়া যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। আমরা লাগাতার 43 দিন আমাদের চাকরি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান পালন করলাম। আমরা বাড়ি চলে যাচ্ছি। সামনে যেহেতু ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের দায়িত্ব অনেকটা বেড়ে যায়, তো আমরা সরকারের দায়িত্ব অবহেলা করব না, দায়িত্বে কোনো বিঘ্ন ঘটাবো না। যে কারণে আমরা আপাতত আমাদের কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আমরা আমাদের কর্মসূচিকে উড্ড করে বাড়ি চলে যাচ্ছি। যদি ঈদ পর্যন্ত আমরা দেখব, ঈদের পরেও আমরা জুন মাসটা সম্পূর্ণই দেখব। এই জুন বাজেটের মধ্যে যদি 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের যে দাবিটা 2011 সালের গেজেট মোতাবেক বেতন না দেওয়া হয়, তাহলে জুলাই মাসে আমরা
আরও বৃহত্তর আন্দোলন করে তুলব। জুন মাস পর্যন্ত বাজেট ঘোষণা পর্যন্ত দেখব যে আমাদের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 47,000 গ্রাম পুলিশের যে প্রাণের দাবিটা 43 দিন আমরা কষ্ট করলাম, অবশ্যই তাহারা অবগত হয়েছেন। এই অবগতের মাধ্যম দিয়ে আমাদের প্রাণের দাবিটা যদি এই বাজেটের মধ্যে আমাদের বহাল করে তাহলে আমরা আসবো না, আর যদি বাজেটে বহাল না করে তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।